মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে এসেছে উত্তেজনার কালো মেঘ। সাম্প্রতিক সামরিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও তার ইরানের সম্পর্ক নতুন করে চরম উত্তপ্ত হয়ে উঠছে। একের পর এক কঠোর বক্তব্য, পাল্টাপাল্টি সামরিক হুঁশিয়ারি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এমন এক পরিস্থিতিতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এমন একটি বার্তা দিয়েছেন যা শুধু ওয়াশিংটনের জন্যই নয়, গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তৈরি করছে। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে এবং কোনো হামলার প্রতিক্রিয়া ছাড়া ছেড়ে দেওয়া হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় গালিবাফ বলেন, ইরানের উপর চাপ সৃষ্টি বা সামরিক শক্তি প্রদর্শনের কৌশল অতীতেও যেমন সফল হয়নি, ভবিষ্যতে হবে না। তার দাবি, যারা মনে করছে হামলা চালিয়ে ইরানকে দুর্বল করা সম্ভব, তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে। তিনি আরও বলেন, প্রতিটি হামলার যথাযথ জবাব দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্য প্রকাশের পরপরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রচার করতে শুরু করে এবং নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গালিবাফ তার বক্তব্যে শুধু সামরিক প্রতিক্রিয়ার কথাই বলেনি, বরং মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর বিষয়েও কঠোর অবস্থান তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী হরমুজ প্রণালী নিয়ে কোনো সিদ্ধান্ত বাইরের চাপের ভিত্তিতে নেওয়া হবে না। ইরানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই মন্তব্য আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়িয়েছে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই প্রণালী দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। এর ফলে হরমুজ নিয়ে যে কোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতির উপরও বড় ধরনের প্রভাব পড়তে পারে। এই হুঁশিয়ারির এমন এক সময় এসেছে যখন সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনার খবর সামনে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, উভয় পক্ষই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার নামে বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এসব ঘটনার অনেক তথ্যই এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দুই পক্ষই নিজেদের অবস্থানকে বৈধ দাবি করলেও পরস্পরের বিরুদ্ধে দায় চাপিয়ে যাচ্ছে, ফলে প্রকৃত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও নানা ধরনের বিশ্লেষণ চলছে। মার্কিন পক্ষের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্যে নিজেদের সেনা ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিছু প্রতিরক্ষামূলক সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে ইরানের বক্তব্য, তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে বা দেশের স্বার্থ ক্ষুণ্ণ করার চেষ্টা করা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে সামরিক প্রতিক্রিয়াও জানাবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCও আলাদা বিবৃতিতে জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষার জন্য তাদের প্রস্তুতি অব্যাহত রয়েছে। বাহিনীটির দাবি, মধ্যপ্রাচ্যে অবস্থানরত যে কোনো বৈরী শক্তি যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করে, তাহলে তার জবাব দ্রুত এবং কঠোরভাবে দেওয়া হবে। এসব দাবি বিষয়ে যুক্তরাষ্ট্র ভিন্ন অবস্থান প্রকাশ করছে এবং উভয় পক্ষের বক্তব্যের মধ্যে এখনও স্পষ্ট বিরোধ দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে উত্তেজনার ধারাবাহিক বৃদ্ধি, কারণ একটি ছোট সামরিক সংঘর্ষ দ্রুত বৃহৎ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং আশপাশের অঞ্চলে যদি সামরিক তৎপরতা আরও বাড়ে, তাহলে শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, পুরো মধ্যপ্রাচ্য নতুন নিরাপত্তা সংকটে পড়তে পারে। এতে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, বর্তমানে উভয় দেশেই নিজেদের অবস্থান শক্তিশালীভাবে তুলে ধরলেও সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রাখতে চাইবে, কারণ এমন সংঘাত দীর্ঘস্থায়ী হলে এর অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য উভয় পক্ষের জন্যই অত্যন্ত ব্যয়বহুল হতে পারে। অন্যদিকে আরেকটি অংশের বিশ্লেষকদের মতে, ভুল হিসাব কিংবা সীমিত কোনো সামরিক ঘটনার জের ধরেই বড় ধরনের সংঘর্ষ শুরু হওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। বিশ্বের বিভিন্ন দেশও পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। অনেক দেশ ইতিমধ্যে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং সব পক্ষকে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বরাবর বলছে, মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সমাধানই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারেও এর প্রভাব পড়তে শুরু করছে। জ্বালানি খাতের বিনিয়োগকারীরা সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
কারণ হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের অস্থিরতা, আন্তর্জাতিক তেলের দাম বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং বৈশ্বিক বাজারে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। এ কারণেই বিশ্বের বড় অর্থনীতিগুলো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। ইরানের করা বার্তা, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অবস্থান, আঞ্চলিক সামরিক তৎপরতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা সব কিছু মিলিয়ে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করবে উভয় পক্ষের পরবর্তী পদক্ষেপ এবং কূটনৈতিক উদ্যোগের উপর। তবে একটি বিষয় পরিষ্কার, নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে তার প্রভাব শুধু ইরান বা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক অর্থনীতি তার প্রভাব অনুভব করতে পারে। তাই এখন সবার নজর তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী সিদ্ধান্তের দিকেই। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে ভিন্ন অবস্থান নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানানো হয়েছে। এর ফলে কোনো তথ্যটি পুরোপুরি সত্য এবং কোনটি কৌশলগত প্রচারণা তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে বিস্তর আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং উপসাগরীয় অঞ্চলের প্রায় প্রতিটি রাষ্ট্রই এই উত্তেজনার প্রভাব অনুভব করছে। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো দেশগুলো নিজেদের নিরাপত্তা জোরদার করছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ইরানের সামরিক নেতৃত্ব একাধিকবার জানিয়েছে তারা নিজেদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপোষ করবে না। একই সঙ্গে তারা সতর্ক করছে, যদি ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। এই বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন উদ্বেগ সৃষ্টি করছে, কারণ অতীতে এমন হুঁশিয়ারির পর বাস্তব সামরিক সংঘর্ষের ঘটনাও দেখা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে এক ধাপও পিছু হচ্ছে না। মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলসীমায় অতিরিক্ত যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌবাহিনীর ইউনিট মোতায়েন রাখা হয়েছে। তাদের দাবি, এই উপস্থিতির মূল উদ্দেশ্য আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা রক্ষা করা। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। এর ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লেই বৈশ্বিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সাম্প্রতিক পরিস্থিতির পর আন্তর্জাতিক বাজারেও মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা গেছে, বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক মন্তব্য করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরান সম্পর্কিত নীতিগত অবস্থান আরও কঠোর করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন, তেহরানের সঙ্গে পূর্ববর্তী সমঝোতাগুলো বর্তমান বাস্তবতায় কার্যকর নয় এবং যুক্তরাষ্ট্র তার জাতীয় নিরাপত্তার প্রশ্নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। এই বক্তব্যের পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকেও জানানো হয়েছে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না, বরং সামরিক ও কৌশলগত সক্ষমতা আরও বাড়ানোর মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করবে।